আজকে আমরা গতকালকে যে টপিকটা পড়ছি তার উপরে কিছু ম্যাথ করবো আর কি। আহ, আচ্ছা, দুইটা ইকুয়েশন লিখতেছি। একটা হচ্ছে y1 ইকুয়াল টু এ সাইন, ও a/2, সরি, a/2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আরেকটা ইকুয়েশন হচ্ছে তোমার y2, এটা হচ্ছে a/2 সাইন ওমেগা টি প্লাস কে এক্স। দুইটার তোমার, হ্যাঁ, বিস্তার। হ্যাঁ, দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। তোমার বিস্তার বা অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, আর কি কনস্ট্যান্ট, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ। হুম, তাই স্যার। আচ্ছা, এটা কাজ পড়ে গেছিল আর কি। হ্যাঁ, স্টার্ট করতেছে আর কি। তো এই দুইটা মানে অ্যামপ্লিটিউড আর বিস্তার, অ্যামপ্লিটিউড বা বিস্তার কনস্ট্যান্ট থাকবে এই দুইটা ইকুয়েশনের জন্য, এবং ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আমাদের কনস্ট্যান্ট থাকবে। তো তো বলতাছে, আহ এটা বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, মনে করো এটা সামনের দিকে যদি অগ্রসর হয়, এই ওয়াইটা যদি এদিকে অগ্রসর হয়, তার ঠিক উল্টা বরাবর তোমার y2টা অগ্রসর হচ্ছে। তো ধরো এই যে এটা হচ্ছে y1, আর তার ঠিক উল্টা বরাবর তোমার অগ্রসর হচ্ছে y2। তাহলে অবশ্যই এটা স্থির কম্পাঙ্ক, তাই না? যেহেতু বিস্তার সমান, কম্পাঙ্ক সমান, এবং একটা একটা বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এটা স্থির তরঙ্গ সৃষ্টি হচ্ছে আর কি। ঠিক আছে? তো বলে দিচ্ছে এখানে কি কি গিভেন ডাটা প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে তোমার এর মান তোমার 2 মিলিমিটার, আর কে এর মান তোমার 3.14 সেন্টিমিটার পার, আর ওমেগার মান বলে দেওয়া আছে তোমার 78.5 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে কি, আহ, আমাদের বের করতে হবে তোমার তরঙ্গের
দুইটির ব্যাগ বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে আর কি। তাইলে এখান থেকে আমরা কিভাবে ভেলোসিটি বের করতে পারবো এটা বলো তো, কে একজন। ভেলোসিটি কেমনে বের করা যায় বলো তো? তোমরা কি আছো? কোশ্চেনটাকে বুঝছো? তাই বলাবান, কোশ্চেন বুঝছো? না। কোশ্চেন হচ্ছে, এখানে হচ্ছে একটা তরঙ্গের ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা তরঙ্গের ইকুয়েশন দেওয়া আছে। ধরো এটা হচ্ছে ওয়াই ওয়ান এর ইকুয়েশন, সে হচ্ছে এ বরাবর যাচ্ছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ওয়াই টু এর ইকুয়েশন, যে সবুজটা সে এ বরাবর যাচ্ছে। তাদের বিস্তার এবং কম্পাঙ্ক সেম। বিস্তার কম্পাঙ্ক সেম এবং একটা একটা দিক ভিন্ন হলে আমরা জানি স্থিতি তরঙ্গের উৎপন্ন হয়। তারপরে হচ্ছে আমাদের বিস্তারের মান দেওয়া আছে, তারপর কে এর মান দেওয়া আছে, তারপরে ওমেগার মান দেওয়া আছে। আমাদের বলছে এই দুইটা তরঙ্গের ভেলোসিটি বের করতে বলছে আর কি। এবার বুঝছো? রেসপন্স করো। জানি না তো। মানে কোশ্চেনটা বুঝছো কেন সেটা বলো। মানে কোশ্চেনে কি কি ডাটা দেওয়া আছে আর কিভাবে কি প্রশ্ন দেওয়া আছে সেটা বুঝছো কিনা। মানে অঙ্ক পারতে হবে সেটা বলিনি। করেন দেখি কোন পর্যন্ত যায়, জানি না তো, বুঝতেছি না। আচ্ছা, চ্যাপ্টার এইটে হচ্ছে একটা একটা সূত্র আছে। এটা এই চ্যাপ্টারের সূত্র না, চ্যাপ্টার এইটে একটা সূত্র। সেটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু ওমেগা বাই কে, এটা লেখা যায় আর কি। ঠিক আছে, এটা একটু মুখস্থ করো। ওই চ্যাপ্টার যখন যদি পড়ি আমরা এটা দেখবো আর কি, কিভাবে আসে। মানে ওমেগাকে যদি কে দ্বারা ভাগ ডিভাইড করি তাহলে হয়তো আমরা ভেলোসিটি পাই আর কি। তো এখানে দেখো এইতে ওমেগার মান দেওয়া আছে, আবার কে এর মান দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে সরাসরি ভেলোসিটি মান কিন্তু আমরা পাবো। মানে এত কিছু আমাদের দরকার নেই, এত কিছু হুদাই দিছে। 78.5 টেন পার সেকেন্ড আর হচ্ছে 3.14। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যে মান আসে সেটাই হচ্ছে আমরা পাবো আর কি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি মান আসে এটা বের করো। আমার কাছে ক্যালকুলেটর নাই তো। ও আচ্ছা, আমি বের করতেছি। 25, যেহেতু কে এর মানটা কি সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার পার আর কি, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড এটা এরকম হবে আর কি। এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তো 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, এক নম্বর কোশ্চেন ছিল। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে আহ এক্স ইকুয়াল টু 2.33 সেকেন্ডে, সেকেন্ডে হচ্ছে তোমার উম কি বের করতে বলছে, কম্পনের বিস্তার নির্ণয় করো আর কি। মানে এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, মানে এক্স ইকুয়াল টু 2.33 সেকেন্ডে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের কিন্তু ইকুয়েশন দুইটা দেওয়া আছে। এই ইকুয়েশনটা দুইটা মিলে হচ্ছে একটা নতুন ইকুয়েশন সৃষ্টি হবে। ওই ইকুয়েশনের বিস্তারটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। আমরা 3 নাম্বার পরে এখানে করি। তাহলে সেটা কি হবে, ওয়াই নিউ একটা তৈরি হবে। এটা কি হবে, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তা ওয়াই ওয়ান ছিল a/2, কি জানি ছিল, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, ওয়াই টু ছিল a/2 সাইন ওমেগা টি প্লাস কে এক্স। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে আহ এই দুইটা হচ্ছে তোমার আমরা
সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এবং সাইন ওমেগা টি প্লাস কে এক্স, মানে সাইন সি প্লাস সাইন ডির সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি আসে দেখো, সরাসরি লিখে দিই, হ্যাঁ। টু সাইন, আহ মানে দুটা প্লাস করে ডিভাইড বাই টু করবো, তাহলে প্লাস করলে হচ্ছে কে এক্স চলে যাবে, টু ওমেগা টি হবে ডিভাইডেড বাই টু, তাহলে টু টু কাটা চলে যাবে, তাহলে ওমেগা টি হবে, তাই না? আর কস, কস হচ্ছে এ মাইনাস বি, তাহলে ওমেগা টি কাটাকাটি গেল, আর মাইনাস টু কে এক্স হবে, মাইনাস টু কে এক্স এর ডিভাইডেড বাই টু হবে, তাহলে টু টু কাটাকাটি চলে গেল, আর কস মাইনাস থিটা মানে মাইনাস থিটা, তাহলে কে এক্সই থাকলো। তাহলে কি আসতেছে, এ টু টু কাটাকাটি গেলে এ সাইন ওমেগা টি কস কে এক্স, যেহেতু ওমেগা এখানে আছে, তাইলে আমরা একটা কাজ করি, এ কস কে এক্স একটার সাথে লিখে, আর হচ্ছে তোমার সাইন ওমেগা টি, হ্যাঁ। অর্থাৎ এটাকে আমরা বিস্তার কল্পনা করব, আর ওমেগা টি, এটাই হচ্ছে তোমার কি ওয়াই নিউ এর ইকুয়েশন, ঠিক আছে। সব সময় এইভাবে আমরা ইকুয়েশনটা বের করব। তাহলে এই ইকুয়েশনের আমরা বিস্তার কোনটা বের করছি, বিস্তার হচ্ছে তোমার এ কস কে এক্স। আচ্ছা, এখন বলছে এক্স ইকুয়াল টু যখন 2.3 হয় তখন বিস্তারটা কেমন হয়। তাহলে দেখি আমরা, এই এর মান আমাদের অলরেডি বলে দেওয়া আছে, কে এর মান বলে দেওয়া আছে, আর এক্স এর মান তো এখানে 2.3 হবে। তো এর মান কত, 2 মিলিমিটার, হ্যাঁ। আর কে এর মান হচ্ছে তোমার 3.14, 3.14 সেন্টিমিটার পার। আচ্ছা, তাইলে এর মান 2 আর কে এর মান হচ্ছে 3.14 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে মিলিমিটার দেওয়া, এটা হচ্ছে সেন্টিমিটার পার দেওয়া। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এটাও মানে এর মানটা সেন্টিমিটারে নিয়ে নেই আমরা, তার 0.2 সেন্টিমিটার হয়ে গেল, সবই সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 0.2 কস কে এর মান হচ্ছে 3.14 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 2.33। তো এটা যদি ক্যালকুলেশন করি তাইলে হচ্ছে আমরা কি এর মান পাবো। তা একটা কাজ করে, সেটা হচ্ছে ক্যালকুলেটরটা রিডিং মোডে নিয়ে যাও, রিডিং মোডে নিয়ে এটা একটু বসায় দাও, দেখো কি আসে। লিয়ান, তোমার একটু হেল্প করতে হবে, আমাদের কারো ক্যালকুলেটর নেই। আমার সব মোবাইল, মোবাইল একটা আছে, কিন্তু এটা মোবাইলটা হ্যাঁ কাজ, ভাইয়া, কি বলতেছো? তোমার হেল্প করতে হবে এটা ক্যালকুলেশন করতে গিয়ে, আমাদের কারো ক্যালকুলেটর নাই তো। মোবাইল একটা ঠিক আছে অ্যাপস ভাইয়া। আছে, অ্যাপসটা দেখি কাজ করে কিনা ঠিক মতো। ভাইয়া করতেছি, সমস্যা নেই। ওকে, ভাইয়া 0.10244। 0.10244 সেন্টিমিটার আসে। তাহলে এটাই হবে কি, এটাই হবে হচ্ছে তোমার কি এই নতুন যে ওয়াই নিউ আছে, এই ওয়াই নিউ এর হচ্ছে তোমার কি বিস্তার, এক্স ইকুয়াল টু 2.33 মিটারে, ঠিক আছে। অর্থাৎ মনে করো আহ এরকম ভাবে এটা যাচ্ছে না, তো মনে করো এখানে এক্স ইকুয়াল টু এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট মনে করো এটা হচ্ছে 2.33, তো এই পয়েন্ট থেকে এখানের যে দূরত্ব সেটা আমরা বের করছি আর কি। বোঝা গেছে ম্যাথটা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। রাফি বুঝছো? রাফি, রেসপন্স করো, তোমার জন্য ক্লাসটা অনেক পিছাইছি আমি, তোমার রেসপন্সটা বেশি জরুরি।
আচ্ছা, ও মনে নাই, আমরা নেক্সট মিনিটে আগে। আহ, একটা ইকুয়েশন দেওয়া আছে, 6 cos π x/3 sin 30πt। এই ইকুয়েশনে হচ্ছে তোমার এক্স এবং ওয়াই, এই দুইটাই হচ্ছে তোমার কি সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে, হ্যাঁ। আর টাইমটা দেওয়া আছে তোমার কি সেকেন্ড। তো এরপরে বলছে 1 নম্বর কোশ্চেন হচ্ছে এরকম যে, আচ্ছা, এটা একটা কাজ করে কপি করি, দুইটা কোশ্চেন তো। তো 1 নম্বর কোশ্চেনটা কি দেওয়া? আহ 1 নম্বর কোশ্চেন হচ্ছে তরঙ্গের উপরিপাতনের ফলে যে নতুন কম্পনের সৃষ্টি হয় তার সমীকরণ বের করো। অর্থাৎ আহ, আচ্ছা, এটা মানে এই পুরোটার মান হচ্ছে তোমার ওয়াই নিউ দেওয়া, ঠিক আছে। তো এখান থেকে আমরা বের করবো কি y1 আর y2 বের করব। মানে হচ্ছে এই y1 এবং y2 আমরা আগে দেখছিলাম কি, আগে হচ্ছে y1 প্লাস y2 যোগ করে আমরা কি পাই, ওয়াই নিউ পাই। এখন ওয়াই নিউটা ভেঙে আমরা কি ওয়াই ওয়ান আর ওয়াই টু তে রূপান্তর করব। অর্থাৎ এই তরঙ্গটা যে তরঙ্গ দুইটা থেকে সৃষ্টি হয়েছে, ওই তরঙ্গের ইকুয়েশন গুলো আমরা বের করব। বুঝছো? জিনিসটা বুঝতে পারছো? আগে ছিল তোমার কি y1 এবং y2 যোগ করে আমরা একটু একটা ওয়াই নিউ পাইতাম। এখন ওয়াই নিউটাকে আমরা ভাঙবো, ভেঙে ওয়াই ওয়ান এবং ওয়াই টু তৈরি করব। মানে হচ্ছে এই তরঙ্গের যে উপরিবর্তন হয়েছে হইয়া হচ্ছে তোমার এই যে নতুন একটা ওয়াই সৃষ্টি হয়েছে, এটা কোন তরঙ্গ থেকে আসছে, ওই তরঙ্গের ইকুয়েশন গুলো বের করো। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ আমরা বুঝছি। আমরা কাজ করি এখন এটা নিয়ে। তো ওয়াই কি দেওয়া আছে, 6 cos π x/3 sin 30πt। তো আমাদের ওই যে 2 cos c প্লাস d/2 এরকম ভাবে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে আমরা কাজ করি 6/2 × 2 cos π x/3 sin 30x, এটা লিখতে পারি আমরা। একটা সূত্র এরকম ছিল না, 2 sin a cos b, সূত্রটা ছিল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এরকম ছিল সূত্রটা, তাই না? তো এটাকে আমরা এ কল্পনা করি, এটাকে বি কল্পনা করি, হ্যাঁ। তাহলে এটা হবে 3, এই পুরোটা নিয়ে হচ্ছে আমাদের সূত্র হবে sin a প্লাস b। a প্লাস b হচ্ছে তোমার কি হবে, π/3x প্লাস, আচ্ছা উল্টা লিখছি আমি মনে হয়, এটা হচ্ছে a প্লাস b হচ্ছে তোমার 30 π, হ্যাঁ, টি প্লাস, এটা এ, তারপর প্লাস বি প্লাস হচ্ছে π x/3 প্লাস sin a মাইনাস b 30 π, হ্যাঁ, টি মাইনাস π x/3, এরকম, ঠিক আছে। তারপর আমরা কি করে দেব, 3 গুণ করে দেব, 3 sin 30 πt প্লাস π x/3 প্লাস 3 sin 30 πt মাইনাস π x/3। এটা হচ্ছে তোমার কি ওয়াই নিউ, ওয়াই নিউ, ওয়াই নিউ
ওয়াই নিউ, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি ওয়ান কল্পনা করবো, এটাকে ওয়ান টু কল্পনা করব। এটা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এটা ওয়ান, এটা টু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মান কি হবে? 3 sin 30 πt প্লাস πx/3। 3 sin 30 πt মাইনাস πx/3। বুঝছো? জাস্ট ভাঙা, আর কিচ্ছু না। মানে ওয়াই নিউটনটাকে আমরা ভাঙছি, ভেঙে হচ্ছে ওয়াই ওয়ান এবং ওয়াই টু তে রূপান্তর করছি। আমাদের এই দুইটা ইকুয়েশন আমাদের চাইছে। কোশ্চেনটাকে বুঝতে পারছো? কোশ্চেনের আনসার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এখান থেকেই আরেকটা জিনিস চাইছে 2 নাম্বার ইকুয়েশনে। সেটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার তার দুইটি নিকটতম বিন্দু যারা সর্বদাই স্থির অবস্থায় থাকে তাদের দূরত্ব কত? উম আচ্ছা, তার দুটি নিকটতম বিন্দু যারা সর্বদাই স্থির অবস্থায় থাকে তাদের দূরত্ব নির্ণয় করো। এটা অ্যাকচুয়ালি কি? আহ দেখো, আমরা আগের দিনের গ্রাফে দেখছিলাম কি, সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু। এই সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দুর মধ্যে আহ কে আসলে স্থির অবস্থায় থাকে বলতো? সুস্পন্দ বিন্দু থাকে না নিষ্পন্দ বিন্দু থাকে? অথবা এই তারের মধ্যে বা সেটা ফ্লাকচুয়েশন হয়, কোন বিন্দুটা অ্যাকচুয়ালি সবসময় স্থির অবস্থায় থাকে? একটু চিন্তা করে বলো তো। ভাই নিষ্পন্দ বিন্দুই তো স্থির অবস্থানে থাকে না? ইয়েস, নিষ্পন্দ বিন্দু স্থির অবস্থায় থাকে। তাহলে এই নিষ্পন্দ বিন্দু ওর যে স্থির অবস্থা থাকে, তাহলে দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই আমাদের বের করতে বলছে আর কি। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা লিখি। তার দুইটির নিকটতম বিন্দু যারা সর্বদাই স্থির অবস্থায় থাকে তাদের দূরত্ব কত, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু চিন্তা করি আমরা। এই দেখো, এই যে নিষ্পন্দ বিন্দুই স্থির অবস্থায় থাকে, অন্য কিন্তু সুস্পন্দ বিন্দু কিন্তু একবার কি আপ ডাউন করে আর কি, উপর নিচে যায় উপর নিচে যায়। বা অন্য যে কোনো পয়েন্ট, নিষ্পন্দ বিন্দু বাদে অন্য যে কোনো পয়েন্ট কিন্তু আসলে স্থির অবস্থায় নাই। তাহলে পরপর দুইটা নিষ্পন্দ বিন্দুর ডিস্টেন্স কত হয় বলো তো? ল্যামডা হয়, ল্যামডা/2 হয়, না ল্যামডা/4 হয় বলো তো? λ/2 হয়। গুড, এটা ল্যামডা/2 হবে আর কি। তাহলে আমরা যদি সামহাও ল্যামডা বের করতে পারি, তাহলে তো আমরা ল্যামডা/2 বের করতে পারি, তাই না? বুঝে গেছে? তো আমরা ল্যামডা বের করবো। ল্যামডা কেমনে বের করব? আমরা ল্যামডা এখানে কি দেওয়া আছে সরাসরি? এখানে তো সরাসরি ল্যামডা দেওয়া নাই, কিন্তু আমরা যদি মিলাই এটাকে, ইকুয়েশনটা কি দেওয়া আছে আমাদের? ইকুয়েশনটা দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু 6 cos πx/3 sin 30 πt। এটাকে যদি মিলাই এ সাইন ওমেগা টি, তাহলে ওমেগা দেখাও, ওমেগার সাথে কি আছে? 30 পাই আছে। তাহলে ওমেগার পরিবর্তে আমরা কি 30 পাই লিখতে পারি? লিখতে পারি না? তাহলে ওমেগার পরিবর্তে আমরা কি
2 পাই f ও লিখতে পারি 35। তো এখান থেকে f = 15 হার্টজ আসতেছে আমাদের। ওকে, আবার b = কি? b আমরা কি জানি? f ল্যামডা, তাই না? তাহলে যদি ভেলোসিটি আমরা সামহাও বের করতে পারি, আমাদের f এর মান তো আমাদের দেওয়াই আছে, f এর মান 15 হার্টজ বের করে ফেলছি আমরা। তো ভেলোসিটি যদি বের করতে পারি, তাইলে হচ্ছে আমরা কি বের করতে পারবো? ল্যামডা বের করতে পারবো। তাহলে ল্যামডা কি দেখা যায়? ভেলোসিটি ডিভাইডেড বাই f। আচ্ছা, এখন আমরা ভেলোসিটিটা বের করি। ভেলোসিটি কেমন বের করা যায়? আচ্ছা, ভেলোসিটি একটা সূত্র ছিল আমাদের, সেটা হচ্ছে v = ওমেগা বাই কে। তো কে এর মান কেমনে? এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার কি ছিল? উম আচ্ছা, ওয়াই এর মান তো আবার আমরা লিখতে পারি কি? আহ 2a কস কে এক্স সাইন ওমেগা টি, এরকম ছিল না স্থির তরঙ্গের ইকুয়েশনটা? সামনে আবার একটা মাইনাস ছিল নাকি? সমীকরণটা কি বুঝছো? স্থির তরঙ্গের সমীকরণ কি ভুলে গেছো নাকি, মনে আছে? মনে আছে ভাই? এরকম ছিল না? হ্যাঁ ভাই। আচ্ছা, এটার সাথে যদি মিলাও দেখো, এই কস কে এক্স এর সাথে cos π/3 মিলাও, তাহলে কে এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি। হুম, মানে হচ্ছে কে এক্স কি লিখতে পারি আমরা? π/x/3। তাহলে এক্স কাটা গেলে কি হয়? কে এর মান আসে π/3। তাহলে দেখো, আমরা ওমেগার মান জানি, ওমেগার মান 30 পাই, আর কে এর মান হচ্ছে π/3। তো কাটাটি করলে এটা 90 আসে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা কি পাই? ল্যামডা পাই। ল্যামডা পাই হচ্ছে 15 ও 90। ঠিক আছে, তাহলে আমাদের ল্যামডা/2 কি আসে? 90, 2 × 15। তা কাটাটি করলে 45, 3 × 15 = 45। তাহলে থ্রি থ্রি কি হবে? সেন্টিমিটার হবে আর কি, যেহেতু সবগুলা কেসে আছে সেন্টিমিটার ইউনিট দেওয়া আছে। তাহলে ল্যামডা/2 এর মান কত আসতেছে আমাদের? 3 সেন্টিমিটার। তাহলে এই যে এই দূরত্বটা হবে কি? 3 সেন্টিমিটার। বুঝতে পারছো ম্যাথটা? ম্যাথে হ্যাঁ ভাই আছে। এগুলাই কিন্তু আসে সমীকরণ, মানে তোমার বানাইতে হবে, বানায় হচ্ছে কাজ করতে হবে, অথবা কিছু ডাটা দেওয়া থাকবে, আমার হচ্ছে মিলাই মিলাই ক্লাস করতে হবে আর কি। এই টাইপের ম্যাথ গুলো আসে আর কি। ঠিক আছে। আহ রাফি, তুই তুমি রেসপন্স করো, তুমি বুঝতেছো কিনা? হ্যাঁ, ঠিক আছে, যাইতে থাকেন, আমি আসি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, উম আরেকটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে এরকম ছিল: y=5 sin πx/12। হ্যাঁ, আর cos 48 πt, এটা দেওয়া আছে। তো এখানে বলছে যে এই এক্স ওয়াই এবং টাইম, এগুলা হচ্ছে তোমার এক্স সেন্টিমিটার দেওয়া আছে, ওয়াই সেন্টিমিটার দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে। হ্যাঁ, আর
এটা দুই প্রান্ত হচ্ছে ফিক্সড করে লাগানো আছে মনে করো, এই দুই প্রান্তই ফিক্সড করে লাগানো আছে, হ্যাঁ। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার, যখন এক্স ইকুয়াল টু কি হবে 4 সেন্টিমিটারে, হ্যাঁ, ওয়াই এর মান কত হবে, সরি ওয়াই মান না, বিস্তারের মান কত হবে আর কি, আমাদের বিস্তারের মান কত হবে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে তার বরাবর মানে নিষ্পন্দ বিন্দুর, নিষ্পন্দ বিন্দুর অবস্থান কোথায় হবে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, এটা কপি করে একটু করে দিই। তাহলে আমার ভুলই আছে বলতে। আচ্ছা, এখানে আমাকে একটু বলতে হবে এখানে আসলে কোনটা আমরা ধরবো, আহ বিস্তার ধরবো, এইটাকে বিস্তার ধরবো নাকি এটাকে বিস্তার ধরবো, একটু চেঞ্জ করে বলো আমাকে। কজ কজ 48 পাইটি ওইটা। এটাকে বিস্তার ধরবো তাই তো। আচ্ছা, রাফি কোনটাকে বিস্তার ধরবো? এখানে তো সমীকরণ উল্টা পাল্টা লাগতেছে। এক্স তো থাকার কথা কজের সাথে না। হুম, এক্স থাকার কথা কজের সাথে, এটা মনে হয় আমরা এই বদ্ধ এবং মুক্ত কুণ্ডলী আমরা গত ক্লাসে দেখছিলাম না, দাঁড়াও হ্যাঁ। দেখাচ্ছি, একটু ওয়েট করো, কনফিউশনটা ক্লিয়ার করি। ও ভাই মনে পড়ছে, বদ্ধ আর মুক্তবন্ধু দুইটা উল্টা উল্টা হয় আর কি। উল্টা হয় না, মানে একটা হবে কি, একটাকে আমরা কি ধরবো, একটাকে আমরা কজ ধরবো আর একটা সাইন ধরবো, এটা একটু আমরা চেক হ্যাঁ করে। ভাই বুঝতে পারছি। তাহলে এটা হবে, সাইন হবে না তাহলে। এখানে সাইন হবে, গুড। রাফি বুঝতে পারছো বিষয়টা? মেন কথা কি জানো, মেন কথা হচ্ছে এই, দেখবো আমরা এক্স এর সাথে যেটা আছে, এই এক্স এর সাথে যেটা আছে এটাকে আমরা বিস্তার ধরবো, ঠিক আছে, আর টি এর সাথে যেটা আছে, মানে টি এর সাথে যেটা আছে এটার সাথে ওমেগা আছে আর কি, ওমেগা টি, তো ওইটা হচ্ছে আমরা ইকুয়েশন ধরবো, বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের বিস্তারটা কি হবে, বিস্তারটা হবে, যদি 1 নম্বর সলভ করি, 5 sin πx/12, এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তো এখানে 4 বসাই দিব, তাহলে কত আসে আনসার? ভাই এটা রেডিয়ান মোডে করা লাগবে না? হ্যাঁ, এটা রেডিয়ান মোডে নিতে হবে সবগুলা।
রেডিয়ান মধ্যে নিলে কত আসে? 5 × √3/2। 5 × √3/2। আচ্ছা, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে আমাদের সেন্টিমিটারের আনসার হবে আর কি। ঠিক আছে, শেষ। এখন বলছে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কত হবে। তাহলে দেখো, নিষ্পন্দ বিন্দু আমরা কখন কোথায় পাবো? মিনিমাম যখন হবে, মিনিমাম মানে কি জিরো যখন হবে, তখন নিষ্পন্দ পাবো। তো এটা নিষ্পন্দ বিন্দু কখন হবে আর কি। দেখো, এই সাইন π(x/12) এটার মান যখন জিরো হবে, তো এটার মান কখন জিরো হবে? সাইন জিরো যখন হবে, সাইন পাই যখন হবে, সাইন 2π যখন হবে, হ্যাঁ, সাইন 3π যখন হবে, অথবা সাইন nπ যখন হবে। এটা মনে আছে? ঠিক মনে আছে? এই সবগুলা হ্যাঁ ভাই ক্ষেত্রে, মনে হয়। সবগুলা ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের হচ্ছে সাইনের মান জিরো হবে আর কি। ঠিক আছে, তাহলে সবগুলো আমরা সাইন তুলে ফেলি। π(x/12), 0, π, 2π, হ্যাঁ, 3π, ডট 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 nπ। তাইলে আমরা এইখানে লাইনটা আবার লিখি। π(x/12), তো আমাদের কি ছিল দেখো, আমাদের হচ্ছে আগের লাইনে ছিল হচ্ছে এই জিনিসটা আবার লিখি আমরা। 0, π, 2π, 3π, nπ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি, মানে ওই পক্ষকে আমরা কি সরি 12/π দ্বারা গুণ করবো আর কি, হ্যাঁ। গুণ করে আমরা কি পাই, দেখি আমরা ভাই এক কিছুই সেকেন্ড। তো দেখতেছি না। দেখতেছো না? না, তোমার ছবি ছাড়া কিছুই দেখা যায় না। ও, স্ক্রিন শেয়ার তাহলে অন হয়েছে না মনে হয়। ধরো, আসছে। হ্যাঁ ভাই, মাত্র দেখা যায়। ওকে, তাহলে π/12 গুণ করে তাহলে এটা জিরো আসবে আমাদের। এটা আসবে হচ্ছে 12 আসবে। এটা হচ্ছে 2π, 12π, 24 আসবে আর কি, হ্যাঁ। এটা আসবে আমাদের 36, ডট ডট ডট। এটা হচ্ছে 12n। তাহলে তোমার এই পয়েন্টগুলোতে আমরা কি পাবো? x ইকুয়াল টু জিরোতে আমরা নিষ্পন্দ বিন্দু পাবো। x ইকুয়াল টু 12 সেন্টিমিটার নিষ্পন্দ বিন্দু পাবো। x ইকুয়াল টু তোমার 24 সেন্টিমিটার নিষ্পন্দ বিন্দু পাবো। x ইকুয়াল টু 36 সেন্টিমিটার নিষ্পন্দ বিন্দু পাবো। অর্থাৎ x ইকুয়াল টু 12n তম সেকেন্ডে হচ্ছে আমরা সবসময় কি পাবো? নিষ্পন্দ পাবো। n এর মান জিরো হলে জিরো আসে, n এর মান 1 আসলে 12 আসে, n এর মান 2 আসলে 24 আসে, n এর মান 3 আসলে 36 আসে। এরকম x ইকুয়াল টু 12n তম সেকেন্ডে হচ্ছে আমরা কি নিষ্পন্দ বিন্দু পাবো আর কি। ম্যাথটা কি বোঝা গেছে? এটাই আনসার। ম্যাথটা কি বুঝতে পারছো? সামনে আমি তাকাবো। কথা বলো একটু, বুঝতেছি না তো, বুঝছো কি বুঝছো না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি, হ্যাঁ ঠিক আছে। এই তোমরা কি লাইক দিতেছো নাকি? হ্যাঁ। লাইক দিতে বুঝবো না আমি? এটা তো না, জুম হোয়াইট বোর্ড না তো। ভাই রাফি ভাই তো একবার লাইক দেওয়া হলো হেলতেছে মনে লাইক। না, এত লাইক পছন্দ করি না আমি। এত লাইক মানে বামপট্টি। তাহলে লাইকের মধ্যে লাভ রিয়েক্ট কিছুই দেওয়া লাগবে না, লাইক এই দাও।
কথা বলো, কথা বললে আমি খুশি হব। আমি কথা কইলে তোমার চেতা যায়। সেটা যায়। তাহলে হা না বললো, হ্যাঁ, তোমার জিজ্ঞেস করবো হা বা না করবো, তাহলে চেতবো না কেউ। ওকে, এখন আরেকটা কোশ্চেন আসি। সেটা হচ্ছে উম y ইকুয়াল টু 5 সাইন পাই এক্স ডিভাইডেড বাই 12 কস 48 বাই টি। তো আগেরটার মতো হয়ে গেল। আগেরটাই। এটা হচ্ছে এক্স বাই টি, সেন্টিমিটার সেন্টিমিটার সেকেন্ড, হ্যাঁ, এটা দেওয়া আছে। তো বলছে এক্স ইকুয়াল টু 12 সেন্টিমিটার দূরে, টি ইকুয়াল টু 0.5 সেকেন্ড পরে ভেলোসিটি কত, এটা বের করতে বলছে আমাদের। ঠিক আছে। তো ভেলোসিটি যেটা বের করতে বলছে, আমরা কাজ করব সেটা হচ্ছে এটা, এটা তো দূরত্বের ইকুয়েশন তাই না? এটাকে ডিফারেন্সিয়েট করে দিব আর কি। আমরা হচ্ছে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্স করে দিই, দেখো আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্র জানি না, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু এস বাই টি। তো এটাকে ডিফারেন্সিয়েট আকারে লেখা যায় ডিএস বাই ডিটি। ঠিক আছে। এসটা হচ্ছে তোমার দূরত্ব। তো এখানে যেহেতু ওয়াই আছে, তাহলে আমরা কি লিখবো, ডিওয়াই বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটি করলে আমাদের কি আসে, ভেলোসিটি কিন্তু আসে। এটা লিওন একটু বোঝার চেষ্টা করো, তোমার সহজ করে বোঝানোর চেষ্টা করবো আমি। আচ্ছা, এখানে দেখো টি এর ফাংশন কোনটা কোনটা, এই 5 কি টি এর ফাংশন, সাইন এক্স না এটা কি টি এর ফাংশন? তাহলে না, পুরোটা হচ্ছে এটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে। শুধুমাত্র কজ এর ভিতরে যে এটা আছে এটা হচ্ছে টি এর ফাংশন। তাইলে ভেলোসিটি কি আসবে, এইটা আমরা বাইরে নিয়ে যাবো আর কি, সাইন পাই এক্স ডিভাইডেড বাই 12 ডিডিটি কস 48 পাই টি, এটা করবো আর কি। তাহলে ভেলোসিটি 5 সাইন পাই এক্স ডিভাইডেড বাই 12 ডিডি এক্স অফ সাইন কজ এক্স মানে কি, মাইনাস সাইন এক্স না? তো এই সূত্রটা ফালাবো আমরা, হ্যাঁ। তাহলে ফালাবো মাইনাস সাইন, এটাকে আমরা এক্স কল্পনা করবো আর কি, মানে টি কল্পনা করবো, 48 পাই টি। যে কিন্তু এটাকে তো আবার টি না, এই জন্য এটাকে আবার ডিফারেন্ট করতে হয়, 48 পাই টি। এটুকু বোঝা গেছে রিয়ন? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, এটাকে করলে দেখো কি আসে, এটাকে করলে হচ্ছে তোমার 48 পাই টি। এটা তো আমাদের কনস্ট্যান্ট, এই জন্য বাইরে আসবে, হ্যাঁ। তাহলে ডিটি অফ টি আসবে, ডিটি অফ টি এর মান কত বলো তো? ভাই 1। 1। তাহলে 48 পাই টি ইন্টু 5, 5 ইন্টু 48 কত আসে? 5 আর 40, 4, 4 5 20, 240 মনে হয় আসে তাই না? হ্যাঁ সাইন পাই এক্স বাই 12 আর সাইন 48 পাই টি, এটা তো 1, তাহলে লেখা দরকার নেই। তাহলে এটাই কি আমাদের ভেলোসিটির ইকুয়েশন না? ভেলোসিটির ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন ভেলোসিটির ইকুয়েশনে এক্স এর মান 12 বসাবো, টি এর মান হচ্ছে তোমার কি বসাবো, 0.5 বসাবো। তাহলে আমরা ভেলোসিটি কি পাই,
মাইনাস 240 পাই টি এর মান হচ্ছে 0.5 ইন্টু সাইন পাই ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে আমরা বসাবো 12/12 সাইন 48 পাই ইন্টু 0.5। রেডিয়ানে বসায়া ক্যালকুলেশনটা করো, দেখো তো আসে বিয়ের মান। জিরো আসছে। জিরো আসে? হ্যাঁ ভাই, জিরোই তো দেখাইতেছে। ভ্যালিডিটি জিরো আসবে? হম, আসার তো কথা না। ক্যালকুলেশনে ভুল করলাম। 48 ইন্টু 5, 240। হ্যাঁ ভাই, ঠিকই তো আছে। হম, দাঁড়াও আমি একটু দেখি। রিডেন মোড নেই কেমনে? হম, রিডেন মোড আছে অলরেডি। আচ্ছা, -240 ইন্টু 0.5 পাই আছে। আচ্ছা, সাইন পাই এর মধ্যে তো জিরোই আসে আমাদের, তাই না? হ্যাঁ ঠিকই তো আছে। তো এইটাই হবে, জিরোই হবে। দাঁড়াও, তুমি ফোন দিয়েছো তো? ওয়েট। তাহলে এটার ভেলোসিটি জিরোই হবে আর কি আসলে। এখানে দেখো, এখানে আমাদের হচ্ছে আহ, এই যে দেখো, এই 12 12 কাটা গেলে এখানে পাই থাকতেছে, সাইন পাই এর মধ্যে জিরোই আসে, ঠিকই আছে। এটা 0 মিটার পার সেকেন্ড আসে আর কি। হ্যাঁ ঠিকই আছে। ম্যাথটাকে বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আজকে আমরা অনেকগুলো ম্যাথ করবো আর কি। ম্যাথ করলে আমাদের এই থিওরিটা সম্পর্কে ক্লিয়ার একটু আইডিয়া হবে। তো এই আমরা, আচ্ছা এখন একটু একটু থিওরি পড়বো আমরা, তারপরে আবার ম্যাথ শুরু করব। এখন আমরা স্থির তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
তো আমরা এগুলা আগে দেখছি মোটামুটি সবগুলাই। স্থির তরঙ্গ আসলে কি কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে তোমার কি একটা সীমিত অংশ নিয়ে কাজ করে আর কি। কোন একটা তরঙ্গ ফুল ওয়েভ নিয়ে কাজ করে, একটা সীমিত অংশ নিয়ে কাজ করে। মানে একটি তরঙ্গের সীমিত অংশ নিয়ে গঠিত হয় আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা অগ্রগামী তরঙ্গের ন্যায় অগ্রসর হয় না, অগ্রসর না হয়ে একই স্থানে সীমাবদ্ধ থাকে আর কি। ঠিক আছে। আর এখানে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বিস্তার সমান হয় না আর কি। তরঙ্গের বিভিন্ন বিন্দুতে বিস্তার সমান হয় না, এগুলো কিন্তু আমরা দেখছি অলরেডি, হ্যাঁ। আহ, এই তিনটার মধ্যে কি কোনোটা কি বুঝতেছো না এমন কিছু দেখো তো, না বুঝো আমাকে বলো, আমি এবার চিত্র এঁকে বুঝে দিই আর কি। তো বুঝছো, এই চারটা কি বোঝা গেছে নাকি আমি একটু চিত্র এঁকে বলবো? এটা সীমিত অংশ। বুঝছো? ওকে, সীমিত অংশ নিয়ে কাজ করে। তারপর হচ্ছে এটা অগ্রগামী তরঙ্গের মতো, অগ্রগামী তরঙ্গ কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। হ্যাঁ, এটা হচ্ছে অগ্রসর, এটাও অগ্রসর হয় একটি, কিন্তু একটা একটা বিপরীতে হওয়ার কারণে এটা সীমাবদ্ধ হয়ে যায় আর কি। তরঙ্গের মানে বিভিন্ন বিন্দু বিস্তার সমান হয় না। হ্যাঁ, যেমন নিষ্পন্দ বিস্তার বিস্তার শূন্য হয়, সুস্পন্দ বিস্তার সর্বোচ্চ হয়, বা অন্য পয়েন্টে বিস্তার অন্যরকম হয় আর কি। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা জানি যে সুস্পন্দ বিন্দু হচ্ছে বিস্তার সর্বাধিক হলে সুস্পন্দ বিন্দু পাই, আর শূন্য হলে সেটা পাই আমরা নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য এগুলো। এগুলো কিন্তু পরীক্ষায় অবজেক্টিভ আসে আর কি। আচ্ছা, আরো কিছু বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে তরঙ্গের এই সুস্পন্দ বিন্দুর যে বিস্তারটা আমরা পাই, হুম, এটা হচ্ছে তোমার তরঙ্গ সৃষ্টিকারী, তরঙ্গ সৃষ্টিকারী মূল তরঙ্গের বিস্তারের দ্বিগুণ, দ্বিগুণ হয়। যেমন একটা উদাহরণ দিই আমরা, y ওয়ান ইকুয়াল টু এ সাইন, হুম, এ সাইন হচ্ছে তোমার ওমেগা টি মাইনাস কে এক্স, আর একটা ওয়াই টু হচ্ছে তোমার এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, তাই না? তাহলে ওয়াই নিউ কি হবে? ওয়াই নিউ হয় তোমার টু, এটা যদি মাইনাস হয় আর কি, টু এ কস, কস হচ্ছে তোমার কে এক্স সাইন ওমেগা টি। তাহলে দেখো এখানে কিন্তু টু এ এসে পড়তেছে, দেখছো?
2a cos kx আসতেছে। এখানে তো এ ছিল, তাহলে দেখো এটার কি ডাবল হয়ে গেছে না ওয়াই নিউটা? অর্থাৎ মূল যে তরঙ্গটা ছিল, মূল তরঙ্গের আমাদের ডাবল হয়ে গেছে ওয়াই নিউতে। এটা এখানে বলছে আর কি, তরঙ্গের সুস্পন্দী বিন্দুর যে বিস্তার, সুস্পন্দী বিন্দু বলতে যে এটার মান কি হবে, 1 হবে। তাহলে বিস্তার কি হবে, এ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। ঠিক আছে, যে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, এটা হচ্ছে আমার মূল তরঙ্গ, এ অথবা মাইনাস এর দ্বিগুণের সমান আর কি। এই থিওরিটা বুঝছো কি বলছে এখানে? ওকে, আমরা 6 নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স যাই। 6 নাম্বার হচ্ছে তোমার কি, আহ দুইটি পরপর নিষ্পন্দ বিন্দুর সরণ একই দিকে হয়। নিষ্পন্দ বিন্দুর সরণ একই দিকে হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2 হয় আর কি। হ্যাঁ, আর এই নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী মধ্যবর্তী অংশকে বলা হয় লুপ। এটা আমি চিত্রের মধ্যে ভিডিও দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আর এটা ঠিক উল্টা ভাবে হবে। তাহলে দেখো, আমরা যদি লালটার ক্ষেত্রে চিন্তা করি, লালটা হচ্ছে y1, এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা যদি লালটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটার যে নিষ্পন্দ বিন্দু এটা হচ্ছে এখানে, তো এটার যে তোমার দিকটা হবে নিচের দিকে। ঠিক আছে, আবার আহ, তারপরে হচ্ছে আহ, দুইটি পরপর নিষ্পন্দ বিন্দুর সরণ হচ্ছে একই দিকে হয় আর কি। তাহলে দেখো, আহ, আচ্ছা, আমি কি বলতেছি, এটা সরণটা কোন দিকে হয়, সরণ বলতেছে এই ডিস্টেন্স, দূরত্ব বলতেছে না, তাহলে সরণটা এদিকে হবে আর কি। তাহলে এটা ডিস্টেন্স, এটা কিন্তু দূরত্ব কিন্তু এদিকে হচ্ছে, আবার এটা দূরত্ব, মানে দূরত্ব না আর কি, সরণ কিন্তু এদিকে হচ্ছে। ঠিক আছে, মানে এটার নাম দেয় 1, এটার নাম দেয় 2, এটার নাম দেয় 3। এই সবগুলা কিন্তু সরণ কিন্তু এদিকে হচ্ছে। আর যদি দূরত্ব বলতা, দূরত্ব কিন্তু নিচের দিকে হচ্ছে। সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য জানো? সরণ কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে, এটা লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে তোমার কি, স্কেলার। তো এখানে আমরা তাহলে এটাকে বলা হয় সরণ, ঠিক আছে। আর এটা এই নিচের যেটা আসে এটাকে বলা হয় দূরত্ব। এই যে উপর দিকে যাওয়াটাকে দূরত্ব বলে আর কি। কিন্তু যদি সরণের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে একদম এই সাম্যাবস্থা থেকে যে ডিস্টেন্সটা আছে এই আর কি। তাহলে দেখে প্রত্যেকটা পয়েন্টের জন্য কি সরণ কি এদিকে যাচ্ছে না? এই জন্য বলছে সরণ হচ্ছে একই দিকে হচ্ছে। এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে λ/2। তো এখান থেকে এই যে এই ডিস্টেন্সকে বলা হয় λ/2।
আর এই ল্যামডা বাই টুতে হচ্ছে যে মধ্যবর্তী যে অংশটা আছে, আমরা যদি হাইলাইট চিন্তা করি, এই যে এইটা, এইটাকে বলা হয় একটা লুপ। ঠিক আছে, এটাকে বলা হয় লুপ। তাহলে 6 নাম্বার ইটা ব্যাখ্যাটাকে বুঝছো? সরণ কি, তাদের মধ্যবর্তী দূরত্ব কি, এবং তাদের মধ্যবর্তী অংশ যে লুপ বলা হয়, এই তিনটাকে বুঝছো? এগুলা একটু মানে কঠিন, আরো কিছু ব্যাখ্যা আছে, এগুলা একটু তুমি ইতে পড়ে নিও আর কি। আহ, আর আর কিছু এক্সট্রা কিছু আছে, এগুলো হয়তো বুঝবা আশা করি, এটা বই থেকে একটু দেখে নিও আর কি, হ্যাঁ। আরো হচ্ছে তোমার মেবি 10-11 পর্যন্ত আছে। আশা করি এগুলো বুঝবা। না বুঝলে আমাকে বইলো। আমরা একটু ইতে চলে যাই, বিটে চলে যাই। নতুন একটা টপিক আছে, সেটাতে চলে যাই। আচ্ছা, তো বিট বা স্বরকম্প বোঝার আগে আমাদের আহ, শব্দের উপরিপাতন জিনিসটা বুঝতে হবে। শব্দের উপরিপাতন জিনিসটা মনে হয় আমি দেখাইছিলাম আগেও। আহ, রাফি, শব্দের উপরিপাতন জিনিসটা একটু আমাকে বুঝাও। জানি না, মনে নেই। লিওন, তুমি একটু বলো। আমি তো খালি উপরিবেতন জানি যে দুইটা তরঙ্গ একই সাথে মিলিত হয়ে আচ্ছা, একটা এক বড় মিনিট দাঁড়াও, তরঙ্গ আম্মু তো সৃষ্টি কল হবে। দিছে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। উপরিপাতন জিনিসটা হচ্ছে এরকম, এই একটা তরঙ্গ, হ্যাঁ, তরঙ্গের বিস্তার মনে করো 5 সেন্টিমিটার। আর একটা তরঙ্গ, এই তরঙ্গের বিস্তার হচ্ছে এটা মনে করো 5 সেন্টিমিটার। দুইটা হচ্ছে তোমার পজিটিভ দিকে শুরু হয়েছে স্টার্টিং। ঠিক আছে, তাইলে এখানে দুইটা তরঙ্গ যদি একসাথে মিলে যায়, তো মিলে গিয়ে এটা বিশাল বড় একটা তরঙ্গ তৈরি করবে, সেটা হচ্ছে তোমার তরঙ্গ 5 5 যোগ হয়ে যাবে, তাহলে ট্রান্সিন্ডার হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা Y1, এটা Y2, এটা Y নিউ, পরিবর্তন হয়েছে আর কি। আর এই জিনিসটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর এটা নেগেটিভ দিকে হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এটা যদি আমাদের হচ্ছে দেখো, এটার প্রত্যেকটা একটা একটা নালিফাই করে দিতেছে, তখন দেখবে এখানে কোনো তুমি পাচ্ছ না, তরঙ্গে পাচ্ছ না। এটা হচ্ছে একটা একটা কি করতেছে, মাইনাস করে দিচ্ছে, মানে এটা Y1, এটা Y2, এটা হচ্ছে মনে করো মাইনাস, উল্টা দিকে হবে আর কি, এই জন্য Y নিউ, এটা হবে 0 হয়ে যাবে আর কি। তো উপরিবর্তনগুলো এইভাবে কাজ করে আর কি। মানে হচ্ছে যদি একই দিকে থাকে তাহলে যোগ হয়ে যায়, ভিন্ন দিকে থাকলে হচ্ছে বিয়োগ হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে শব্দের তীব্রতা কি হবে আমাদের? হাই হবে। এক্ষেত্রে হচ্ছে শব্দের তীব্রতা আমাদের কি হবে? লো হবে। আচ্ছা, আমি পড়া যাচ্ছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আবার বলবা, যে আমি স্টপ হয়ে তোমাদের বোঝাবো আর কি, মানে তোমাদের বোঝাবো। আর আবার র্যান্ডমলি পড়া যাচ্ছে আর কি। তাইলে দেখো, এই শব্দের তীব্রতা, এটা হচ্ছে তোমার কি একবার আহ হ্রাস হয়, একবার কি হবে, লো হবে আর কি।
যদি আমাদের কি আহ যদি মনে করেন 5 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার আছে, অথবা 2 সেন্টিমিটার আছে, তাহলে কিন্তু একবার এটা হচ্ছে সর্বোচ্চ হবে, সর্বনিম্ন হবে আর কি। মানে যদি এরকম আমি চিন্তা করি, আবার একটা দেখি, এটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার কি, মনে করো 2 সেন্টিমিটার দেওয়া আছে, হ্যাঁ? তাইলে দেখো, এটা উপরের সাথে 5-এর সাথে কি এটা 2 কি হবে আমাদের, আহ যোগ হবে, তাহলে উপরটা হবে 7, এটা হচ্ছে 7। ঠিক আছে। আর নিচেটা চিন্তা করো, নিচেরটা হচ্ছে আমাদের 5 - 5 দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, আহ -2 দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটাও হচ্ছে -7 হইতেছে, বুঝছো? তাহলে উপরটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, নিচে হচ্ছে সরি 7 সেন্টিমিটার, নিচেটা হচ্ছে তোমার কি -7 সেন্টিমিটার, এরকম করে হচ্ছে আর কি। তাহলে দেখো, একবার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, একবার হচ্ছে কি হ্রাস পাচ্ছে, একবার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, একবার হচ্ছে তোমার হ্রাস পাচ্ছে। তাহলে এই যে পর্যায়ক্রমিক যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় কি, পিট বা স্বরকম্প। ঠিক আছে। অর্থাৎ যে নতুন যে তরঙ্গটা আছে ওয়াই নিউ, এটা হচ্ছে Y1 এবং Y2, এটার যে পর্যায়ক্রমিক যে হ্রাস বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, বিট বা স্বরকম্প। তাহলে কি বলা যায়? লব্ধি তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে তোমার কি বলে, বিট বা স্বরকম্প বলে। ঠিক আছে। তাহলে আমরা ধরি, আহ, এটাকে ধরি হচ্ছে তোমার কি, Y1, এটাকে ধরি আমরা Y2। ঠিক আছে। তো এটার জন্য আমার আলাদা একটা F1 থাকবে, এটার জন্য আলাদা একটা F2 থাকবে, অথবা ওমেগা 1 থাকবে, এটার জন্য ওমেগা 2 থাকবে। ঠিক আছে। তো এটার তরঙ্গ ধরি এ সাইন -K x, -K x, এটা হচ্ছে তোমার এ সাইন ওমেগা 2, এটাও -K x। ঠিক আছে। তো তাহলে এই দুইটা যোগ কি হবে, ওয়াই নিউ, ওয়াই নিউ হবে Y1 + Y2। তাহলে এটা ইকুয়েশন বা কি বলতে পারি, এটা হচ্ছে তোমার এ সাইন ওমেগা 1t -K x প্লাস এ সাইন ওমেগা 2t -K x। ঠিক আছে। আমরা এটা কমন নিব, তাহলে সাইন ওমেগার পরিবর্তে 2π f1t -K x প্লাস সাইন 2π f2t -K x লেখা যায়। ওয়াই নিউ। তো এটা আমরা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি আসে দেখো, ওয়াই নিউ 2a সাইন সি প্লাস ডি হচ্ছে 2π f1t প্লাস 2π f2t, আহ, আহ, তারপরে হচ্ছে কে এক্স হচ্ছে আমাদের কি যাবে, মাইনাস, আচ্ছা কে এক্স তো আচ্ছা, এটা আমরা আগেই সূত্রটা ফেলাবো না, সূত্র হচ্ছে আমরা x = 0 পয়েন্টে আমরা চিন্তা করব। x যখন 0 পয়েন্টে চিন্তা করি, তাহলে এই দেখো, এই টার্মটা চলে যাচ্ছে, এই টার্মটা চলে যাচ্ছে। ঠিক আছে, x = 0 সময়। তাহলে আমাদের কি আসতেছে, এ আহ টু, এটা বাদ দিই, তো বাদ, তাহলে ওয়াই নিউ আসতেছে
উম, এ সাইন 2 পাই f1t, তারপরে হচ্ছে প্লাস সাইন 2 পাই f2t। তো এখান থেকে y নিউ এর মানটা কি আসবে আমাদের? এখানে দেখো সাইন সি এবং সাইন ডি যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে 2a সাইন আমাদের কি আসবে, 2 পাই f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2t, আর কস 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2t, এটা আসবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই বিটের ক্ষেত্রে আমাদের আহ, এই যে f1 প্লাস f2 এটা কিন্তু আহ, গড় ফ্রিকোয়েন্সি, মানে গড় তরঙ্গ। অর্থাৎ এখানের যে f1টা আমাদের ছিল আর এখানে f2টা ছিল, এই দুইটার যোগ করে যদি দুইটা ভাগ করি, তাহলে আমরা গড় একটা তরঙ্গ পাই, সরি গড় একটা ফ্রিকোয়েন্সি পাই। সেটা হচ্ছে আহ, গড় ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা দেখো সাইনের মধ্যে আছে। তাহলে এটাকে আমরা কি মেইন ইকুয়েশন ধরবো, আর এই অংশটাকে আমরা কি করব, বিস্তার ধরবো আর কি। তাহলে এই হিসেবে আমরা লিখতে পারি কি, এই হিসেবে আমরা লিখতে পারি y = a সাইন 2 পাই f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2 টি। তাহলে এর পরিবর্তে এটাই হচ্ছে আমাদের কি, বিস্তার বা অ্যামপ্লিটিউড। এটা হচ্ছে তোমার কি, 2a কস 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 টি। ঠিক আছে, তাহলে আমাদের এই বিটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সমীকরণ। আর এটার হচ্ছে আমাদের বিস্তার। আচ্ছা, তো এখন হাই সাউন্ড হাই সাউন্ড যদি পাইতে চাই আমরা, বা সুস্পন্দ বিন্দু বা নিস্পন্দ বিন্দু বের করতে হলে আমরা বিস্তার নিয়ে কাজ করতে হয় আমাদের সবসময়। তাহলে ফর হাই সাউন্ড হাই সাউন্ডের জন্য আমাদের কি লাগবে, এর মান হচ্ছে +-2a। হ্যাঁ, এটা +-2a কখন হবে আর কি, যখন কস, মানে এই অংশটার মান হচ্ছে আমাদের কি, সর্বোচ্চ মানে 1 হবে আর কি। হয় 1 হবে, নাহলে -1 হবে আর কি। মানে কস 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 টি +-1 হবে। আচ্ছা, এটা কখন হবে +-1 কজের ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার যখন আমাদের কস জিরোর মান আমাদের 1। ঠিক আছে, কস জিরোর মান 1 হয়, অথবা কস আমাদের কস হচ্ছে পায়ের মান হচ্ছে -1, কস 2 পায়ের মান হচ্ছে 1, আবার কস 4 পায়ের মান হচ্ছে -1। তো এরকম করে যাবে আর কি, এরকম করে যেতে থাকবে। তো ওই পাশ থেকে যদি আমরা কস তুলে ফেলি, তাহলে কি আসবে দেখো, 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 টি, 0 পাই 2 পাই 4 পাই, এরকম করে চলতে থাকবে আর কি। হ্যাঁ, 3 পাই ক্ষেত্রেও কিন্তু আমাদের cos 4 পাই এরকম চলে আর কি। তাহলে 3 পাই লেখা যায়, 4 পাই লেখা যায়। এই সবগুলোর মানে হচ্ছে কি, 1 বা -1।
ঠিক আছে, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে -1, এটার মান 1, 3 পাই এর মান হচ্ছে -1, এটার মান আবার 1, এইভাবে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা তাহলে কি বাদ দিব বলো? আমরা হচ্ছে 2 টু কাটাকাটি, তাই না? তাহলে আমরা যদি আমরা যদি এখানে পাই এবং f1 - f2 দ্বারা গুণ করি উভয় পক্ষকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, t = 0, পাই পাই কাটাকাটি, তাহলে 1/f1 - f2 / 2 পাই f1 - f2, 3 পাই f1 - f2, 4 f1 - f2। ঠিক আছে, এভাবে যাবে আর কি। পাই পাই গুণ হয় পাই স্কোয়ার হওয়ার কথা না? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমরা হচ্ছে পাই ইন্টু পাই বাই, মানে 1/8 করব। পাই তো উপরে আছে তাই না, তাহলে আমাদের পাই দ্বারা ভাগ ভাগ করতে হবে আর কি, এরকম হবে। এবার বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে মনে করো যখন t = 0 বসাবো, দেখবা এর মান কি আসতেছে, 2 আসতেছে। t = 1/f1 f2 বসাবা, তাহলে এর মান হচ্ছে -2 আসবে। 2/f1 f2 করলে দেখবা এটার মান +2 আসতেছে, এবার -2 আসতেছে, এবার হচ্ছে তোমার +2 আসতেছে, অর্থাৎ এর মান কি আসতেছে, +-2 আসতেছে। যখন হচ্ছে এই মানগুলো আমরা বসাই, টি এর মানগুলো, অর্থাৎ এইটা মানটা বসালে আমরা কি কি পাবো, সুষুপন্দ বিন্দু পাবো। আর সুষুপন্দ বিন্দু পাইলে হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, আমরা হাই সাউন্ড পাবো আর কি। ঠিক আছে, বুঝছো বিষয়টা? আচ্ছা, না বুঝলে আমরা রেসপন্স করবা। বারে বারে বুঝছো বুঝছো এটা বললা আসলে ঠিক না, ধরে নিবো সবকিছু বুঝছো। তো আহ পরপর দুইটি জোরালো শব্দ, আহ, তাহলে আমরা পাইলাম আর কি, হ্যাঁ। এখন আমরা দেখবো যে একটা জোরালো শব্দ হওয়ার পরে আরেকটা জোরালো শব্দ হওয়ার মধ্যবর্তী যে সময়টা, ওই সময়টা আমরা বের করবো আর কি। হুম, মানে হচ্ছে তোমার পর পর দুইটি জোরালো শব্দ শোনার মধ্যবর্তী সময়, এটা হচ্ছে তোমার কি, ডেলটি। ঠিক আছে, তার কাজ করে দিই আমরা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিই। এটা একটা জোরালো শব্দ মধ্যবর্তী সময় 0 সেকেন্ডে, আর হচ্ছে তোমার এখানে আরেকটা সেকেন্ডে, অথবা তুমি এটা থেকে এটা বিয়োগ দিতে পারো, সেম আনসারই আসবে। ঠিক আছে, আমরা হচ্ছে আহ, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিই, তাহলে 1/f1 - f2 তাহলে কি 1 - 0 f1 - f2, বা 1/f1 - f2। তাহলে এটাই হচ্ছে তোমার পরপর দুটি জোরালো শব্দ শোনার মধ্যবর্তী কি সময়। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা এটা পাই করলাম কি, হাই সাউন্ডের জন্য আমরা হচ্ছে শব্দ, মানে হাই সাউন্ডের জন্য এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। যদি লো সাউন্ড হয়, মানে হচ্ছে নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, ফল লো সাউন্ড, তাইলে দেখো কি হয়, এটা হচ্ছে এ মিনিমাম যখন হবে তখন হচ্ছে 0 হবে, অর্থাৎ এটা 2a cos কি জানি ছিল, cos 2π f1 - f2 2t।
অর্থাৎ এটার মান যখন আমাদের শূন্য হবে তখনই তো আমাদের এর মানটা শূন্য হবে, তাই না? তাহলে cos 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা মান কখন কখন শূন্য হবে একটু বলো তো। cos পাই বাই 2 শূন্য হবে, তাই না? cos আর কি কি শূন্য হবে? 3 পাই বাই 2 তে শূন্য হবে। হুম। cos মানে বেজোড় বেজোড় গুলোতে শূন্য হবে আর কি। 5 পাই বাই 2 তে শূন্য হবে। cos 2n+1 পাই বাই 2 তে শূন্য হবে। তো এখান থেকে আমরা যদি তুলি 2 পাই, আচ্ছা 2 টু কাটাকাটি কাটে দিই দিয়ে দিই, তাহলে পাই f1 মাইনাস f2 টি, গজগুলো তুলে ফেলছি আর কি সব। পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 2n+1 পাই বাই 2, ঠিক আছে। এখন আমরা হচ্ছে 1/পাই f1 থেকে f2 হচ্ছে আমরা কি করব, গুণ করে দেব। গুণ করে দিলে আমার টি এর আমরা কি কি ভ্যালু পাবো? টি এর ভ্যালু পাবো হাফ, সরি হাফ না, আমরা পাবো হচ্ছে 1/2 f1 মাইনাস f2, 3/2 f1 মাইনাস f2, 5/2 f1 মাইনাস f2, এটা হচ্ছে তোমার 2n+1 ডিভাইডেড বাই 2 f1 মাইনাস f2, ঠিক আছে। তো আমরা যখন এই বিন্দুগুলোতে আমরা কি এর মান হচ্ছে আমাদের শূন্য পাবো আর কি। হুম। অর্থাৎ এই বিন্দুগুলো যদি বসাও তো সবগুলোর ক্ষেত্রে আমরা কি জিরো পাবো আর কি। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের স্পন্দন বিন্দু বা লো সাউন্ডের জন্য হবে আর কি। তাইলে আমরা এটা দেখতে পারি না যে পরপর দুইটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী সময়, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিই, তাইলে তো আমাদের আনসার বের হয়ে আসবে আর কি, তাই না? তাহলে দেখি আমাদের পরপর দুইটি ক্ষীণ শব্দ শোনার সময়ের ব্যবধান, এটা হচ্ছে কি হবে, আমরা একটা কাজ করি, এটা থেকে এটা বাদ দিয়ে দিই। 3 2 f1 মাইনাস f2 মাইনাস 1 2 f1 মাইনাস f2, তাহলে 2 f1 মাইনাস f2, এটা হবে 3 - 2, তো 3 - 1 আর কি। তাহলে 2 2 f1 - f2, 2 2 কাটা, তাহলে টি হচ্ছে f1 - f2 এটা। তাহলে দেখো পরপর দুইটি ক্ষীণ শব্দ শোনার সময়ের ব্যবধান আর হচ্ছে পরপর দুইটি জোরালো শব্দ সময়ের ব্যবধান দুইটাই কিন্তু 1/f1 - f2। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আসলে এই বিটের বিটের পর্যায়কালটা কি হবে বলো তো? বিটের পর্যায়কালটা কি হবে অ্যাকচুয়ালি, বা টাইম পিরিয়ডটা? দেখো আমরা আহ, একটু যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা তরঙ্গ, হ্যাঁ, এটার মনে করো f1, আর একটা হচ্ছে তোমার এটা একটা তরঙ্গ, এটা হচ্ছে f2, এই দুইটা যোগ করে নতুন একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, ঠিক আছে।
অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দু, এটাও সর্বোচ্চ বিন্দু। তাহলে এই দুইটা দুইটা একটি ডিস্টেন্সে, ঠিক আছে, এই ডিস্টেন্সে হচ্ছে আমরা শব্দ শুনতে পাই কত, কত সেকেন্ডে শব্দ শুনতে পাই, এটা হচ্ছে তোমার কি 1/f1 - f2 সেকেন্ড পরপর। আচ্ছা, এই ডিস্টেন্সটা মানে কি ল্যাম্ডা দূরত্ব থেকে করছে, তাই না? অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন হয়েছে আর কি এখানে। তাহলে এটাই কি পর্যায়কাল না? মানে একটা পূর্ণ স্পন্দন যেতে যে সময়টা লাগতেছে, ওটা কি আমাদের পর্যায়কাল না? মানে ল্যাম্ডা দূরত্ব যেতে তোমার যে সময়টা লাগতেছে ওটা কি পর্যায়কাল না? পর্যায়কালের সংজ্ঞা অনুসারে কি পর্যায়কাল হচ্ছে তোমার কি একটা পূর্ণ স্পন্দন, মনে করো এখান থেকে স্টার্ট হইলো এখানে শেষ হইলো, এটা তো একটা পূর্ণ স্পন্দন। তো এটুকু যেতে যে সময়টা লাগে ওটাকে তো আমরা পর্যায়কাল বলি, তাই না? অথবা এই দূরত্ব কি ল্যাম্ডা দূরত্ব থেকে করছে, আর এখান থেকে এখান এই ডিস্টেন্স এটাও কিন্তু ল্যাম্ডা, অর্থাৎ এটাও কিন্তু একটা পূর্ণ স্পন্দন বলা যায়। ঠিক আছে, তো এই দূরত্ব অতিক্রম করতে হয়েছে তোমার পর্যায়কাল 30 সেকেন্ড টাইম লাগছে। তো এটা আমরা পর্যায়কাল ধরতে পারি, বুঝতে পারছো? এটা আমরা পর্যায়কাল ধরতে পারি। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝছো। তাহলে তাহলে টি সেকেন্ডে হচ্ছে আহ টি সময় হচ্ছে বিট পাই আমরা কয়টা, একটা। মানে টি সময়ে বিট পাই হচ্ছে একটি। তাহলে একক সময়ে হচ্ছে বিট পাই কয়টা, 1/tt। ঠিক আছে। আহ তাহলে 1/tt, হ্যাঁ। এই একক সময়ে বিট, এটাকে বলা হয় এন দ্বারা ডিনোট করা হয়। তাহলে এটা কি আসলো 1/t, বা টি এর মান কি আসলো 1/f1 - f2। তাহলে f1 - f2, তাহলে n ইকুয়াল টু কি আসে, f1 - f2। এটাই হচ্ছে আমাদের কি, এটা দিয়ে আমাদের ম্যাথ আসে আর কি, হ্যাঁ। মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা হচ্ছে একক সময় বিট সংখ্যা, এনটা হচ্ছে একক সময় বিট। f1 হচ্ছে তোমার প্রথম আহ, সমীকরণের ফ্রিকোয়েন্সি, f2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে এতক্ষণ পড়াশোনা করে আমরা ম্যাথের জন্য কি কি পেলাম, ওইটা আমাদের আলাদা করে নোট করতে হবে। এটা হচ্ছে আমাদের আসল পড়া, হ্যাঁ। এখন এতক্ষণ যা দেখলাম এটা হচ্ছে আমরা এটার জন্য দেখলাম আর কি। এটা হচ্ছে তোমার আহ, আমরা কি পড়লাম, বিট বা স্বরকম্প। বিট বা স্বরকম্পের জন্য হচ্ছে তোমার কি লব্ধি, এটার সংখ্যা হচ্ছে লব্ধি তীব্রতার পর্যায়ক্রমিক, হচ্ছে হ্রাস বৃদ্ধি। এটা দেখলাম আমরা। আর এটা হচ্ছে তোমার হাই থেকে হাই যাব, হাই মানে হাই সাউন্ড থেকে হাই সাউন্ডের হচ্ছে তোমার টাইম, এটা আমরা দেখলাম 1/f1 - f2। লো থেকে লো সাউন্ডের যে টাইম, এটা আমরা দেখলাম কি 1/f1 - f2। ঠিক আছে। আর আমরা কি দেখলাম, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, হচ্ছে n এর মান হচ্ছে আমাদের কি f1 - f2। আর একটা হচ্ছে পর্যায়কাল কিসের, বিটের পর্যায়কাল হচ্ছে তোমার টি, এটা হচ্ছে তোমার কত, 1/f1 - f2 সেকেন্ড। এই এটা হচ্ছে আমাদের মানে এই জিনিসগুলো হচ্ছে বিটের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে আর কি।
ঠিক আছে? এই উপরে যে থিওরিগুলো আমরা দেখলাম সবগুলা হচ্ছে তোমার কিসের জন্য? এটার জন্য দেখছি। তো এ পর্যন্ত থাক আর কি। আর আজকে রাতেও হচ্ছে আমরা সন্ধ্যা থেকে বসবো, যাতে হচ্ছে আমাদের এই বিটের যে ম্যাথগুলো আছে, এই বিটের ম্যাথগুলো হচ্ছে আমরা কি শেষ করে দিতে পারি। ঠিক আছে?